গত পর্বে আমরা আসলে জেডিকে অ্যান্ড নেটবিনসটা ইনস্টল করে দেখেছিলাম। তো আজকের এই পর্বে আমি চাচ্ছি যে আসলে কিভাবে এনভায়রনমেন্টটা সেট করা যায়, জাভার এনভায়রনমেন্টটা কিভাবে সেট করা যায় এটা দেখানোর জন্য। তো চলুন আসলে দেখা যাক আমাদের পিসিতে আসলে জাভার এনভায়রনমেন্টটা সেট করা আছে কিনা একটু আমরা টেস্ট করে নেই। আমরা এই জায়গায় সিএমডি লিখলাম, আমাদের কমান্ড প্রম্পটটা চলে এসেছে। এই জায়গায় আমরা যে ভিএ জাভা সি লিখে এন্টার দিই, তাহলে দেখেন আসলে পুরো ফাইল আসলে জিনিসটা আসে নাই। এখন আমাদের কি করতে হবে, সেট করতে হবে। আমার যে জায়গায় যেটিকে এটা ইনস্টল হয়েছে আমি জানি, ইনস্টল হওয়ার সময় দেখেছি জাভা, এই যে এইখানে যে বাইনারি পাথটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো এইখান থেকে যে এই পাথটা আমি কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি। আমরা দিস পিসের উপর ক্লিক করি, প্রপার্টিসে যাই, অ্যান্ড আমরা এখানে দেখবো অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে, এনভায়রনমেন্টে যেতে হবে, যাওয়ার পরে পাথে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করলাম। আমি এইখানে এসেছি যেহেতু, আমি এখানে কি করব, একটা নিউ ক্লিক করব। এই যে এখানে চলে এসেছে কন্ট্রোল ভি। হ্যাঁ, আমি যদি এবার ওকে প্রেস করি, সরি, ওকে করলাম, মিনিমাইজ করলাম, করার পরে আমি এই জায়গায় আবার সিএম কমান্ড প্রম্পট যে ভিএ জাভা সি লিখলাম। এই যে আমাদের কিন্তু এবার কি হয়েছে, আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু সেট আপ হয়ে গেছে এবার। হ্যাঁ, কত সুন্দর আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ হয়ে গেছে। সো আমরা কিন্তু এবার জাভাতে কাজ করতেই পারি। আমাদের ল্যাপটপ কিন্তু পুরো জাভায় কাজ করার জন্য পুরো একদম রেডি।